নিম্নমধ্যবিত্ত একটি ছোট ওয়ার্কশপে দিনরাত খেটে চলা শ্রমিক রফিক মিয়া বহুদিন পর ছুটিতে গ্রামের বাড়ি গিয়েছিলেন। তার একমাত্র সন্তান সুজন, সরল প্রাণোচ্ছল এক ছেলে। বাবাকে দেখেই সে ছোট্ট এক আবদার করেছিল, বাবা, পরের বার আসার সময় আমার জন্য একটা সাইকেল আনবা। শহরে কর্মস্থলে ফিরে এসে রফিক সেই কথা ভুলেননি। প্রতিদিন ঘামঝরা পরিশ্রম, অতিরিক্ত কাজ, সবই একটাই কারণে, ছেলেকে সাইকেল কিনে দিতে হবে। সুজন প্রায়ই ফোন করে মনে করিয়ে দিত, বাবা, ভুল কইরো না, এবার আসার সময় লাল রঙের সাইকেলটা নিয়ে আসবা। রফিকের মন ভরে যেত এই শুনে। অবশেষে একদিন সাইকেলের দোকান থেকে সে কিনে নিল সুন্দর একটা লাল সাইকেল। রঙে যেন আগুনের ঝিলিক, আনন্দে যেন শিশুর হাসি। ফোন করে সে সুজনকে জানাল। ছেলে আর মা খুশিতে আত্মহারা, তাদের ঘরে যেন উৎসবের আমেজ। সেই লাল সাইকেল কাঁধে নিয়ে বাবা রওনা দিলেন বাড়ির পথে, বাসে করে। কিন্তু পথেই ঘটে গেল এক ভয়াবহ বিপর্যয়। আরেকটি বাসের সঙ্গে প্রতিযোগিতায় নেমে চালকের বেপরোয়া গতি, সামান্য অবহেলার মুহূর্ত, এটাই যথেষ্ট ছিল একটি পরিবারকে চিরতরে ভেঙে দিতে। চোখের পলকে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি দুর্ঘটনায় পতিত হয়। বহু যাত্রীর সঙ্গে রফিক মিয়াও প্রাণ হারান। ভাঙা বাসের পাশে রক্তমাখা অবস্থায় পড়ে থাকে সুজনের সেই স্বপ্নের লাল সাইকেলটি, যেটার কখনোই তার হাতে পৌঁছবে না। এদিকে গ্রামের বাড়িতে ছোট্ট সুজন দরজার সামনে পথ চেয়ে দাঁড়িয়ে আছে। বাবা আজ সাইকেল আনবে, বারবার দূরের রাস্তার দিকে তাকিয়ে থাকে। মায়ের চোখেও আশা আর উত্তেজনার আলো। কিন্তু অনেকক্ষণ পর যখন দেখা যায় তার চাচা মামা ও কয়েকজন লোক খাটিয়ায় একটি নিথর দেহ নিয়ে আসছে, সেই মুহূর্তে পৃথিবী থমকে যায়। সুজন দৌড়ে আসে, ভাবে হয়তো বাবা তাকে কোলে তুলে বলবেন, এই নে তো লাল সাইকেল। কিন্তু আজ বাবার দুই হাত নিথর, তার চোখ বন্ধ। ড্রাইভার ভাই, আপনার গতির প্রতিটা চাপ, আপনার সামান্য প্রতিযোগিতা কেবল আপনাকে নয়, কোনো সুজনের শৈশবকে, কোনো মায়ের স্বপ্নকে, কোনো পরিবারের ভবিষ্যৎকে ক্ষণিকেই ছিন্ন ভিন্ন করে দিতে পারে। একটু ধীরে চলুন, একটু বেশি সতর্ক হন। আপনার হাতে থাকে শুধু স্টিয়ারিং নয়, হাজারো শিশুর হাসি, হাজারো মায়ের স্বস্তি, হাজারো পরিবারের বাঁচার আলো। বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল